আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবার মাঝে আমি অনেক দিন পরে চলে আসলাম। কিছু কথা না বললেই নয়, মনে হলো কিছু কথা বলি। হুম, সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটা জিনিস আমি অনুভব করলাম যে জীবনকে এত বেশি অগোছালো করা বুদ্ধিমানের কাছে হবে না। যে কখনো গিয়ে যদি আমি অনুতপ্ত হই, আমার ভুল শুধরাতে চাই, সেটা গোছালো অনেক কঠিন হয়ে যাবে এমনভাবে জীবনকে এলোমেলো করা বুদ্ধিমানের কাজ হবে না। আমি উদাহরণটা এভাবে দিচ্ছি যে আপনি দেখেন, যদি 15-20 বছরে আমি যদি 100 জনের সাথে অন্যায় করে থাকি, তাহলে আমাকে 100 জনের আমি যখন অনুভব করবো যে আমি আমার ভুলগুলো শুধরাতে চাই, আমি যখন ভালো পথে ফিরে আসবো, তখন আমাকে 100 জনের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ বান্দার হবে। আর আমি যেহেতু অনুভব করছি, অনুশোচিত হচ্ছি, তো আমাকে অবশ্যই আমার ভুলগুলো শুধরাতে হবে। তো বিষয়টা কঠিন, 100 জনের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। আর দেখেন, আমি যদি 50 জন অথবা মনে করেন আমি 5 জনের সাথে অন্যায় করে থাকছি, তাহলে আমাকে বিষয়টা আমার জন্য সহজ। আমি যখন অনুভব করবো, অনুশোচিত করবো, তখন আমি 5 জনের কাছে ক্ষমা চাইলে আমার জন্য বিষয়টা সহজ। নিশ্চয়ই 100 জনের জন্য বিষয়টা কঠিন হবে। এভাবে সব অন্যায়, সব ভুল, সব কিছুকেই ভেবে চিনতে অগোছালো করেন। জীবনকে এত বেশি অগোছালো করেন না, যেটা কখনো গিয়ে অনুশোচনা হলে, দূষিত হলে তার আপনার জন্য বিষয়টা অসম্ভব না, তবে কঠিন হয়ে যাবে এবং শুধরাতেও কঠিন হয়ে যাবে। তো ওভাবেই জীবনকে মূল্যায়ন করেন। আরেকটা বিষয় হলো সোশ্যাল মিডিয়ার যুগ। হ্যাঁ, ফেসবুক আইডি সবাই আছে, সচরাচর অনেকেরই আছে, অনেকে ফেসবুক চালান। তো এখানে এমন কিছু ছাড়িয়েন না যেটা আপনি মরে গেলে এমন কোনো সিস্টেম রেখে যাচ্ছেন না যে আপনি মরে গেলে আপনার ফেসবুক আইডি থেকে কেউ পোস্টগুলো ডিলিট করে দেবে, হারাম পোস্টগুলো, গান বাজনা, হারাম জিনিসপাতি সব কিছু কেউ ডিলিট করে দেবে, এমন কোনো সিস্টেম নেই, রেখেও যাচ্ছেন না কিন্তু এরকম। তো আপনি মরে গেলে অন্যরা আপনার এগুলো দেখবে, পাপের ভাগ নিতেই থাকবেন। কি সমস্যা? এগুলো কেন ছাড়তে হবে? আপনার এগুলো কোনো ফায়দা আছে কি? তো এটা একটা বড় বিষয়। ফেসবুক বিশেষ করে ওগুলো ছাড়াও আমার কাছে একটু বড় মনে হচ্ছে, কারণ এগুলো মরে গেলেও পাপ নিতে হবে। কার জন্য ছাড়ছেন? এগুলো কি লাভ আপনাকে দিচ্ছে, ফায়দা দিচ্ছে? তো এগুলো ফেসবুক আইডিতে এমন কিছু ছাড়িয়েন না, আর এমন পোস্ট রাখিয়েন না যেগুলো আপনাকে পাপ, এখনো ছাড়ছেন, বেঁচে আছেন, পাপ নিতে আছেন, সবাই দেখতেছে, আপনার লাভ হচ্ছে না, শুধু পাপ পাচ্ছেন। আর মরে গেলে তো এরকম পাপের ভাগ নিতেই থাকবেন যদি কেউ দেখে। তো আপনি তো আর ডিলিট করতে পারতেছেন না অবস্থায়, তো লাভটা কি? আপনি লাভটা পাচ্ছেন কি? একবার ভেবে দেখবেন। এগুলো অগোছালো জিনিস, জীবনটাকে এত অগোছালো করিয়েন না যে গোছাতে গেলে আপনার সমস্যা হয়ে যাবে, আপনার কঠিন হয়ে যাবে। তো জীবনকে এভাবেই সাজান, ভেবে চিনতে চলেন। তো কথা এটুকুই, বুঝলে অল্পতেই বুঝবেন। সব কিছু গোছালো রাখেন, জীবনটা সুন্দর লাগবে, সুন্দর মনে হবে। আর জীবন যদি অগোছালো করে জীবনযাপন করেন, কখনো জীবনে শান্তি পাবেন না। আরেকটা বিষয় হলো, জীবনকে মনে করেন একটা মোড়, আপনি কখনো খারাপ ছিলেন, আল্লাহ হিদায়াত দিচ্ছে, যেভাবে হোক ভালো হয়েছে, ভালো হয়ে গেছেন জীবনে। এখন পরবর্তী থেকে আপনি মনে করেন অগোছালো ছিল, সব ঠিক করছেন, আবার আস্তে আস্তে অগোছালো হয়ে গেছেন। কিন্তু আপনি এবার ভেবেচিন্তে অগোছালো হয়েছিলেন, কারণ আমি এমন কিছু করব না যেটা আমাকে আবার গোছাতে গেলে কষ্ট